প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 এর আক্রমণের কারণে দীর্ঘদিন তোমরা ঘরের মধ্যে আবদ্ধ আছো, যার ফলে তোমাদের পড়ালেখার প্রচন্ড ক্ষতি হচ্ছে। আমরা জানি সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য ঘরে বসে শিখি বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃক আয়োজিত এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। এখন আমি তোমাদের সামনে জ্যামিতির একটা বিষয় উপস্থাপন করব। তার আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী শিক্ষক, উত্তর বিশালখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমরা এর আগে জ্যামিতির বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছ, যেমন সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস। এখন আমরা চতুর্ভুজের কর্ণ সম্পর্কে একটু জানব। তার আগে একটু দেখি আমার এই চিত্রটির দিকে তাকাও। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এটি কি বলতে পারো? নিশ্চয়ই চিনতে পেরেছ, যেহেতু এর আগে তোমরা এই চিত্রটি দেখেছ। এটি একটি সামান্তরিক। এই চিত্রটির দিকে একটু লক্ষ্য করো, চিনতে পারছো এটিকে? নিশ্চয়ই চিনতে পেরেছ, এটি হচ্ছে একটি রম্বস। আমরা এখন এই সামান্তরিক এবং রম্বসের কর্ণ সম্পর্কে একটু জানব। কর্ণ কি? আমরা গ্রামীণ বাংলায় জানি যে কোণা শব্দটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। তার থেকে আমাদের এই কর্ণ, এখানে কর্ণের উৎপত্তি। এই যে ক, খ, গ, ঘ একটি সামান্তরিক তোমরা দেখতে পাচ্ছ। এর ক একটি শীর্ষবিন্দু, খ একটি শীর্ষবিন্দু, গ একটি শীর্ষবিন্দু, ঘ আর একটি শীর্ষবিন্দু। যে কোনো চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু দ্বয় যদি যোগ করা হয় তাহলে একটি কর্ণ পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা তাহলে কর্ণের সংজ্ঞা কি বলতে পারি? কোন চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু দ্বয় যোগ করলে যে রেখাটি পাওয়া যায় সেটি হচ্ছে কর্ণ। তো এখানে এই সামান্তরিকের যেহেতু 4টি শীর্ষবিন্দু আছে, তাহলে আমরা যদি বিপরীত খ এবং ঘ অথবা ক এবং গ শীর্ষবিন্দু দ্বয় যোগ করি, তাহলে আমরা খ ঘ একটি কর্ণ পাবো এবং ক গ আরেকটি কর্ণ পাবো। তোমরা একটু লক্ষ্য করো যে এই যে কর্ণদ্বয় সামান্তরিকের কোন একটি বিন্দুতে মিলিত হয়েছে। এখান থেকে তোমরা একটু চিন্তা করে দেখো যে কি আমরা খুঁজে পেতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমরা যদি খ ঘ কর্ণটি যে বিন্দুতে অপর কর্ণ দ্বারা ভাগ হয়েছে, এই ক এই অংশটুকু এবং এই অংশটুকু যদি আমরা স্কেল দিয়ে মেপে দেখি, তাহলে দেখতে পাবো যে এই অংশের দৈর্ঘ্য এবং এই অংশের দৈর্ঘ্য সমান হবে। ঠিক তদ্রুপ যদি এই অংশ দৈর্ঘ্য মেপে দেখি এবং এই অংশের দৈর্ঘ্য মেপে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সামান্তরিকের কর্ণদ্বয় যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে সেখানে তারা সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয়
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার আমরা আর একটা চিত্র দেখি। একটু লক্ষ্য করে দেখো, একটু আগে আমি তোমাদেরকে একটি চিত্র দেখিয়েছিলাম, এটা ঠিক দেখতে এটারই মতো। তখন আমি এর নাম বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, এটা হচ্ছে সেই রম্বস। রম্বসের ক্ষেত্রে ও আমরা যদি বিপরীত শীর্ষবিন্দু যোগ করি সেক্ষেত্রে আমরা একটি কর্ণ পাবো। আর কর্ণের সংজ্ঞা একটু আগে আমরা জেনেছি। এখানেও ঠিক তদ্রুপ ক গ এবং খ ঘ দুটি কর্ণ আছে। এখানে তোমরা একটু চিন্তা করে দেখো এখানে কি মিল আছে। হ্যাঁ, এখানেও সামান্তরিকের মতোই একই ধরনের মিল, কর্ণদ্বয় পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে। কিন্তু এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। দেখো এই খ ঘ কর্ণ এবং ক ক কর্ণ যে বিন্দুতে মিলিত হয়েছে, আমার হাতে একটি ত্রিকোণ সেট আছে। এটা দিয়ে যদি আমরা একটু মেপে দেখি, তোমরা লক্ষ্য করো, এই দেখো এই কোণটা একটি সমকোণ, এই কোণটি একটি সমকোণ। তাহলে আমরা কি বলতে পারি? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম দ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বুঝতে পারলাম সামান্তরিক এবং রম্বসের মূল পার্থক্যটি কোথায়। আসলে রম্বস হতে একটি সামান্তরিক, কারণ আমরা সামান্তরিকের সম্পর্কে যখন জেনেছি তখন আমরা জেনেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল তারাই সামান্তরিক। সেক্ষেত্রে এই যে রম্বসটি আছে এর বিপরীত বাহু সমান ও সমান্তরাল, সেক্ষেত্রে রম্বস একটি সামান্তরিক। এই জন্য কিন্তু এর এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম দ্বিখণ্ডিত করেছে। এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা পার্থক্য সম্পর্কে জানলাম যে সামান্তরিক এবং রম্বসের মূল পার্থক্য হচ্ছে যে প্রত্যেক এরই কর্ণদ্বয় পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে, আর রম্বসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সমকোণে সম দ্বিখণ্ডিত করে। এবার আমরা আরেকটু আসি। এই গেল একটি মিল। এই যে সামান্তরিক, একটু আগে আমরা জেনেছি যে কর্ণদ্বয় পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে। দেখো ক ঘ কর্ণটি এই সামান্তরিকটিকে যদি দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে, ঠিক তদ্রুপ ক গ কর্ণটি যদি শুধু বিবেচনা করি সেক্ষেত্রেও এই সামান্তরিককে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করবে। তেমনি ভাবে রম্বসের ক্ষেত্রেও এই যে কর্ণদ্বয় আছে, এই যে কর্ণটি আছে, এটি এই রম্বসটিকে সমান দুই ভাগে বিভক্ত করবে। এবার একটু খেয়াল করে চিত্রটা যদি অন্যভাবে দেখি, এখানেও ক খ গ ঘ একটি রম্বস। আমরা যদি ভেবে দেখি এর চারটি বাহু সমান, আমরা ইতিমধ্যে জেনেছি যে রম্বসের চারটি বাহু সমান হবে, কিন্তু কোনগুলো সমকোণ হবে না, এইগুলো সমকোণ এখানে নেই। যদি আমরা দেখি এভাবেও দেখি এই ক গ এবং খ ঘ কর্ণদ্বয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে, এখন তোমরা স্পষ্টই বুঝতে পারছো যে এখানে এই রেখার উপরে ক গ রেখার উপরে গ ঘ রেখাটি লম্বালম্বি ভাবে আছে। সহজেই বুঝতে পারছো যে এই কোণটি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সামান্তরিক রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম দ্বিখণ্ডিত করে। তো যাই হোক, তোমরা এতক্ষণ ধরে দেখলে রম্বস এবং সামান্তরিকের মূল পার্থক্যটি কোথায়। তোমরা যদি তোমাদের বইয়ের 107 পৃষ্ঠা দেখো তাহলে দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের চতুর্ভুজ আছে।
তোমরা বাড়িতে বেশি বেশি করে এই চিত্রগুলো এঁকে এর কর্মগুলো যোগ করে স্কেল দিয়ে মেপে দেখবে যে রম্বসের ক্ষেত্রে এই যে কর্ণটি সমান দুই ভাগে বিভক্ত হয়, সামান্তরিকের ক্ষেত্রেও তাই, এবং এই সামান্তরিক এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যাই হোক, তোমরা যদি বাড়িতে আরেকটু প্র্যাকটিস করো, আশা করি তোমরা খুব ভালোভাবে আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন তোমাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি যে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে সমস্ত মানুষ ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থাও বেশি একটা ভালো নেই। এখানে আমরা যত বেশি ঘরের মধ্যে আবদ্ধ থাকব তত বেশি নিরাপদ থাকব। তোমরা যদি কোনো প্রয়োজনে কখনো বের হও তাহলে মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। আমরা চাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে দীর্ঘদিন না দেখতে পেরে আমরাও মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তো যাই হোক, আশা করি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমাদের দেখা হবে। আমাদের বিদ্যালয়গুলো পূর্বের মতো তোমাদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। আমরা সেই দিনের প্রত্যাশায় আছি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।